أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وهل أتاك حديث موسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جناب صدر محترم حضرات علماء کرام মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক দান করেছেন। এজন্য আসুন সকলেই মুহাব্বতের সাথে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পূর্বে থেকেই সম্ভবত ওয়াজ শুনতেছিলেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 9 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে 114টি সূরার একটি সূরার নাম হলো সূরা তাহা। এই সূরার 9 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করা হলো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, তাহলে আমি অল্প কিছু সময় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে যেন আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। আমাদের দেশে এখন ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? যে পরিমাণ ওয়াজ হয় এই পরিমাণ মুসল্লি মসজিদও যায় না কম যায়? কেন এত ওয়াজ যায় কই? যারা ওয়াজ করি আমরা, আমাদের জন্য কিছু শর্ত আছে। যারা ওয়াজ শুনতে আসেন আপনাদের জন্য কিছু নিয়ম কানুন আছে। কোরআন হাদিসের কথা দিলের কান দ্বারা শুনতে হয়, বাস্তব জীবনে আমল করার নিয়তে শুনতে হয়।
যদি আমরা দিলের কান দ্বারা এবং বাস্তব জীবনে আমল করার নিয়তে আল্লাহর কালামের এবং নবীজির হাদিসের আলোকে কথাবার্তা শুনি, অবশ্যই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে দিলের কান দ্বারা বাস্তব জীবনে আমল করার নিয়তে কোরআন হাদিসের কথাগুলি শুনবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলার চেষ্টা করি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপরে যখন ওহী নাজিল হলো, তখন পরিস্থিতি দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত বড় নফল নামাজ পড়তেন। এমন নামাজ পড়তেন, রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে নবীজির পা দুটা ফুলে যেত। আবার নবীজি সবসময় টেনশন করতেন, কি হবে, আমার দেওয়া দাওয়াত কি তারা গ্রহণ করবে, নাকি আমার উপরে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করবে। আপনারা ইতিপূর্বে ওয়াজ মাহফিলে শুনেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার উপরে দাঁড়িয়ে কুরাইশ বংশের লোকদেরকে লক্ষ্য করে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। তখন সর্বপ্রথম আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বলেছিল, আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকে এনেছো, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ, আস্তে বলেন। এই আস্তে কইতে গিয়ে তো আঙ্গ অবস্থাটা এমন হয়েছে। যখন আবু লাহাব এই কথা বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আপনারা যদিও নাউযুবিল্লাহ আস্তে বলেছেন, আবু লাহাবের এই কথা আল্লাহর দরবারে আল্লাহ বরদাস্ত করেন নাই। কারণ আল্লাহর নবীকে কেউ গালি দিলে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। শুধু নবী না, যদি কেউ আল্লাহর ওলিদেরকে গালি দেয়, মান আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নবী তো অনেক উপরে, কোন ওলির বিরুদ্ধাচরণ করলেও আল্লাহর দরবারে আল্লাহ তা বরদাস্ত করেন না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু লাহাব বলল, তুমি ধ্বংস হও, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুহাম্মদ ধ্বংস হবে না, বরং মুহাম্মদকে যারা ধ্বংস হওয়ার জন্য বলেছে তারাই ধ্বংস হবে। সুতরাং আল্লাহর এই আয়াতের মর্ম শুধুমাত্র আবু লাহাবের ক্ষেত্রেই না, কিয়ামত পর্যন্ত যারা নবীজির বিরুদ্ধাচরণ করবে সবার ক্ষেত্রে। বিশ্বাস করেন কিনা? যারা আল্লাহর নবীর দুশমনি করবে, আল্লাহর নবীর সম্পর্কে আজে বাজে মন্তব্য করবে, যেমন আল্লাহ আবু লাহাবকে বলেছেন তাব্বাত, তাদের ব্যাপারেও আল্লাহর বিধান হলো তাব্বাত। এটা যে যুগেই হোক, যে সময়েই হোক, যাই হোক, আল্লাহর নবী সবসময় টেনশন করতেন, কি হবে, তারা আমার উপরে কেমন জুলুম করবে, কেমন নির্যাতন করবে, তারা কি আমার দাওয়াত মানবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রেক্ষাপটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তাহা নাযিল করলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পয়গাম্বরের জীবনী উল্লেখ করেছেন, যেসব পয়গাম্বররা দ্বীনের দাওয়াত দিতে যাইয়া অনেক কষ্ট করেছেন, তাদের কষ্টের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, ও নবী, দ্বীনের দাওয়াত দিতে যাইয়া শুধু আপনি কষ্টের সম্মুখীন হন নাই, আপনি বিপদের সম্মুখীন হন নাই, বরং যারাই এই পৃথিবীতে দ্বীনের দাওয়াতের কাজ করেছে, ভবিষ্যতে করবে, সবাই বিপদের সম্মুখীন হবে। তবে বিপদ দেখে ভয় পেলে হবে না, যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে তাদের সাথে আমি আল্লাহর সহযোগিতা থাকবে।
এই মর্মে আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য যে পয়গম্বরের জীবনীটা উল্লেখ করলেন, সেই পয়গম্বরের জীবনীর বিবরণ যে আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন, আমি সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরার কত নম্বর আয়াত? জুড়ে কোন? সূরা তাহার 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ إِذْ رَأَىٰ نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কি মুসা নবীর বিষয়ের খবর পৌঁছেছে? কোন খবর? আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যে দেশে হয়েছিল, সেই দেশটার নাম হলো মিশর। কি নাম? খুব খেয়াল করে আপনারা শুনবেন। মুসা নবীর জন্ম যখন হয়, তখন সেই মিশরের রাজা যিনি ছিলেন, তাকে বলা হতো ফেরাউন। তার কি বলা হতো? নাম ফেরাউন না বলা হতো ফেরাউন? নাম ফেরাউন না বলা হইতো ফেরাউন? বলা হইতো ফেরাউন। ফেরাউন একটা আইন জারি করলো। কেন আইন? একটা স্বপ্নের ভিত্তিতে। সব কথা আমি বলবো না। স্বপ্নটা দেখেছিল এমন যে বনি ইসরাইলে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তানের হাতে তার গদি যাবে। এই জন্য ফেরাউন একটা আইন করলো তার গদি রক্ষার জন্য। কি রক্ষার জন্য? গদি। কি আইন? আইনটা হলো বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকল ছেলে সন্তানকে হত্যা করে ফেলা হবে। নাউযুবিল্লাহ কইতে মনে চায় না? আর একটু দূরে কর না। আইন সরকার যে আইন করলো, সেই আইনই তো দেশে চলে না অন্য মানুষের আইন চলে? সরকারের আইনই তো দেশে। আইন অনুযায়ী বনি ইসরাইলের জন্ম নেওয়া সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে হত্যা করা হলো। কিন্তু হত্যা করার পর দেখা দিল সেই দেশে লেবারের অভাব। কারণ ছেলে সন্তান যদি জিন্দা না থাকে, তাহলে লেবারগিরি করবে কে? লেবারের অভাব দেখা দিল। তখন আবার ফেরাউন নামের সরকার মিটিংয়ে বসে তার পাস করা আইন দ্বিতীয়বার সংশোধন করলো। সংশোধনের সিস্টেম হলো, 1 বছরের বনি ইসরাইলের জন্ম নেওয়া ছেলে সন্তানগুলিকে বাঁচিয়ে রাখা হবে, পরের বছর জন্ম নেওয়া ছেলে সন্তানগুলিকে হত্যা করে ফেলা হবে। আগের আইন রইল না সংশোধন করলো? মানুষের আইন যা করে তাই ঠিক থাকে না সংশোধন করতে হয়? মানুষের বানানো সংবিধান যা করে তাই ঠিক থাকে না সংশোধন করতে হয়? কেন সংশোধন করতে হয়? কারণ মানুষের জন্য কাল কত প্রকার? আরে কাল 3 প্রকার। কাল কয় প্রকার? 3 প্রকার। একটারে কয় বর্তমান কাল, আরেকটাকে বলে অতীত কাল, আরেকটাকে বলে, এটা আল্লাহর জন্য না মানুষের জন্য? আল্লাহর জন্য কাল কত প্রকার? 1 প্রকার। কত প্রকার? আরো জোরে বলেন, কত প্রকার? 1 প্রকার। এই কালের নাম বর্তমান কাল। আল্লাহর কাছে অতীত কাল নাই, আল্লাহর কাছে ভবিষ্যৎ কাল নাই। আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ সবই হলো আল্লাহর কাছে বর্তমান। আপনারা বলুন তো, যে লোকটা 10 বছর পরে বাংলাদেশে কি হবে জানে না, এই লোকটার দ্বারা যে সংবিধান তৈরি করা হলো, এবং সংবিধান 10 বছর পরে বাংলাদেশে সচল থাকবে না অচল হয়ে যাবে? কেন হবে অচল? কারণ 10 বছর পরে কি হবে সেই সংবিধান প্রণেতা তা জানে না। কিন্তু এমন একজন সত্তা যদি সংবিধান প্রণয়ন করেন, যার কাছে অতীত কাল বলতে কিছু নাই, ভবিষ্যৎ কাল বলতে কিছু নাই, সবই হলো বর্তমান কাল, এমন সত্তার দেওয়া সংবিধান সর্বকালে সচল থাকবে না অচল হয়ে যাবে? কোন কালে সচল আর কোন কালে অচল? না সর্বকালে সচল। কার দেওয়া সংবিধান সর্বকালে সচল হয়? যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার জন্য বর্তমান। এমন সত্তাটাকে দুনিয়ার কেউ না, আল্লাহ। ফেরাউন কি আল্লাহ? এত মানুষ হে জানে না 10 বছর পরে কি হবে? যার কারণে ফেরাউনের
আইন আবার সংশোধন করতে হলো, সংশোধন করে আবার নতুন আইন করলো কি 1 বছরের ছেলে সন্তানকে রাখা হবে, পরের বছরের ছেলে সন্তানকে হত্যা করা হবে। কোন দেশের ঘটনা? আরো জুড়ে বলেন কোন দেশের? রাজার নাম বলা হতো রাজাকে ফেরাউন। এবার 1 বছরের সন্তানকে হত্যা করা হয়, পরের বছর সন্তানকে রাখা হয়। আল্লাহর কুদরত, যে বছরের সন্তানকে রাখার বিধান সেই বছর আল্লাহ জন্ম দিলেন হযরতে হারুন আলাইহিস সালামকে। যে বছরের সন্তানগুলিকে হত্যা করার বিধান সেই বছর আল্লাহ জন্ম দিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। এবার বলুন, মূসা নবীর জিন্দেগিতে জন্মের আগের থেকেই বিপদ, না জন্মের সাথে সাথে বিপদ, না নবুয়ত পাওয়ার পরে বিপদ? বিপদ শুরু কিনা? বিপদ শুরু। হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হলো, মা চিন্তায় পড়ে গেলেন এবার আমার সন্তানের কি হবে। কারণ সরকারের আইন অনুযায়ী এই বৎসর জন্ম নেওয়া ছেলে সন্তানগুলিকে রাখা হবে না হত্যা করা হবে? কি করা হবে? আল্লাহ মূসা নবীর মার কাছে ওহী পাঠালেন। কি পাঠাইলেন? ওহী বলতে আবার ভুল বুঝবেন না, কোন মহিলাকে আল্লাহ নবুয়ত দেয় নাই। যিনি নবী নন তার কাছে তো ওহী আসে না। তাহলে আল্লাহ মূসা নবীর মার কাছে ওহী পাঠালেন। কথার অর্থ হলো, ওহীর 2টা অর্থ, একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। মূসা নবীর মার কাছে আল্লাহ ওহী পাঠালেন, এটা পারিভাষিক অর্থের ওহী নয়। কিসের অর্থের ওহী? আবিধানিক অর্থের। আল্লাহ পাঠালেন কি, ও মূসা নবীর মা টেনশন করিও না, তোমার ঘরে মূসাকে জন্ম দিয়েছি আমি আল্লাহ, রক্ষণাবেক্ষণ করব আমি আল্লাহ। আরে কি জোরে কর না, আপনারা ঘুমো ধরেছে ধরে নাই তো? লাইট যা দিচ্ছেন সব আমার বরাবর, আপনার বরাবর একটাও নাই। অর্থাৎ আপনারা যাতে আমি দেখতে না পারি, যা দেখুন দরকার মোল্লার হলে দেখতে রাখুন। দেশের ভাব ওটাই হয়েছে। আমরার কোনো দোষ নাই, যত দোষ আছে সব এদিকে যাও। আল্লাহ বলেন, ও মূসার মা টেনশন করিও না, তোমার ঘরে জন্ম নেওয়া মূসাকে হেফাজত করব কে? আরো জুড়ে। সুতরাং হেফাজত করতে হলে তোমার কিছু কাজ করতে হবে, আমার কিছু কাজ করতে হবে। মূসা নবীর মার কিছু কাজ আর কিছু কাজ আল্লাহ। ও মূসা নবীর মা, তুমি একটা বাক্স বানাইবা, বাক্সর ভিতরে মূসারে ঢুকাইবা, নদীতে বাসাইয়া দিবা। এই নদীতে বাসানোর পরে কি করতে হবে সেটা টেনশন তোমার করতে হবে না, আমি আল্লাহ তোমার ছেলেকে রক্ষণাবেক্ষণ করব। মূসা নবীর মা বাক্স বানাইলেন, বাক্সর ভিতরে বাচ্চারা ঢুকাইলেন, নদীর পানিতে ভাসাইয়া দিলেন। আল্লাহ নদীর পানির উপরে একটা আইন জারি করলেন, আমার নবীকে বহনকারী এই বাক্স ও পানি ডুবাইতে পারবে না, চুবাইতে পারবে না, বরং ফেরাউনের বাড়ির গাটলায় নিয়ে ভিড়াইতে হবে। পানি কার কথা শুনে? আপনারা কে কথা শুনে? এবার হযরতে মূসা, এখানে আমাদের কিছু মাসালা শিকার আছে, কিছু ভ্রান্ত মতবাদ আছে। যারা মনে করে বান্দার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা ওই আল্লাহর, যার কারণে এরা বলে বান্দায় যদি গুনাহও করে তো কোনো অসুবিধা নাই, এই যে এইটার লাগে আল্লাহ হেরে জাহান্নামও দিত না, বন্দা ভাতরের মতো, গরুর মতো। আরেক দলে মনে করে না, নামাজ যদি না ওই পরে জাহান্নামও দেবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, মানুষ হলো কাসেব, মানুষ হইল অর্জন করে মানুষ, সৃষ্টি করেন কে? সৃষ্টি করেন আল্লাহ, কামাই করে কে? কে কামাই করে? যেমন গুনার কাজ সৃষ্টি করেন কে? কামাই করে কে? সৃষ্টি করা অপরাধ না কামাই করা অপরাধ? কোনটা অপরাধ? আপনারা বিবেক কি বলে? আল্লাহ খালেক, আল্লাহ কাসেব নন। বান্দা হলো কাসেব, বান্দা খালেক নয়। বান্দায় কামাই করে, আল্লাহ কামাই করেন না, আল্লাহ সৃষ্টি করেন।
যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাক্স বানাইলেন, ছেলেকে বাক্সের ভিতরে ঢুকাইলেন, নদীর পানিতে ভাসায়া দিলেন। আল্লাহর হুকুম মতো নদীর পানি কোথায় নিয়ে বিরাইল? এগুলা অনেক লম্বা ঘটনা, আপনারা জীবনে এগুলা বহুবার শুনেছেন, এই জন্য আমি বিস্তারিত ভাবে বলতেছি না, শুধুমাত্র ঘটনার সূত্রটাকে সংযোগ করার জন্য বলে যাচ্ছি। ফেরাউনের বাড়ির গাটলার সামনে যাওয়ার পরে বাক্সটা উড়াইল কে? আসিয়ার বান্দিরা উড়াইয়া নিয়ে বিবি আসিয়ার সামনে দেখাইল। বিবি আসিয়ার দেখা মাত্রই আল্লাহ তার অন্তরে মুসার প্রতি মায়া আর মহব্বত ঢেলে দিলেন। বিবি সাহেব এখন মহব্বত লেগে গেছে। বিবি বাচ্চারে কুলো নিয়ে ফেরাউনের কাছে গেছে, যা কয় দেখেন আমরা তো কোনো সন্তান নাই, এই যে বাচ্চারা, এই বাচ্চারা যদি আমরা লালন পালন করতে পারি, আশা করি ভবিষ্যতে আমাদের খুব উপকার হবে। উপকার হইব না গারো জাতা দিব? ফেরাউনের এত বড় রাজা, এত বড় বাদশা, এত বড় জালেম, এ সিটার বাটপার না হইলে কি আর দেশ দখল করতে পারে? আপনারা কি মনে করেন? যদি তার বুদ্ধি না থাকে, মগজে যদি তেল না থাকে, শয়তানি করতে পারবে? পারবে না। যারা যত বড় শয়তান, এরা বুদ্ধিও তেমনই শয়তানি বুদ্ধি থাকে। এই জন্য দেখবেন আপনার পক্ষে বাজার থেকে কাউকে ঠগাইয়া 10 টাকা হোক 20 টাকা হোক বাসায় আসলে আপনার ঘুম ধরে না। আরে অমুক দোকানে পান খেয়েছিলাম, টাকা দিতে মন নাই, বিবি সাহেবের লগে কথা কয়। আছেন এমন মানুষ? পেরেশান হয়ে যায়। আর কিছু মানুষ আছে এরা বাজারে যাইয়া ঠগাইয়া না আইলে এর ঘুম হয় না। আছে না নাই? ব্যবধান কি? ব্যবধান আসেনি? এমন মানুষ বহু আছে। ফেরাউনে কয় তোমার মায়া লাগলেও আমার মায়া লাগে, এ বুঝে তো, চেহারা দেখলেই বুঝতে পারে। লক্ষণ বেশি ভালো না। আসিয়া কয় লক্ষণ ভালো খারাপ বুঝি না, আমার মনে হয় তারে লালন পালন করাটাই ভালো। যে যত বড় রাজাই হোক, আর যত বড় ফির হোক, আর যত বড় ক্ষমতা ধরি হোক, ঘরের ফিরানির কাছে গেলে সবচেয়ে বড় ফির, সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় রাজা হইল এটা। শরম করে কইতে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খিয়ারুকুম ফি আহলি, যে তার পরিবারের কাছে ভালো সে হলো ভালো। বাহিরে আসলে হাজি সাহেব কত বালা, রুমাল টুমাল দিয়া তসবি এত, ঘরের বউরই গেছে জিগাইয়া এটা কেমন খাটাস। আছে না নাই? আরে আপনারাই চিন্তা করেন না, বলে ঢাকার থেকে পত্র আইছে, কোন কথা কইব? আমি তো সিলেট দরগা মাদ্রাসায় আমরা হাদিস পড়ছি, আমার ভয় কিসে? আমি তো সিলেটের সন্তান। আমি সিলেটে 4 বছর পড়াশোনা করেছি, মুখতাসার, জালালাইন, মেশকাত, দাওরা। দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার এখনো মনে পড়ে। তিনি বলতেন আকবর আলী ইমামা ইয়াউমাল কিয়ামা। আপনারা যারা দরগায় পড়েছেন অবশ্যই আপনাদের মনে পড়ার কথা। তিনি বলতেন আকবর আলী ইমামা ইয়াউমাল কিয়ামা। 50 টাকা তো ভাই কিছে, 50 লাখ তো ভাই কিছে। উনি বয়ানটা এমন ছিল না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বিবি আসিয়ার মায়া লাগলো, কিন্তু ফেরাউনের এত শয়তান তো, এর বুদ্ধি আছে, এ বুঝতে পারছে এর লক্ষণ ভালো না। এই জন্যে শেষ পর্যন্ত দেখলো বিবির মন যদি রাখতে হয় তাহলে বাচ্চাও রাখতে হয়, আর বিবির মন যদি ভেঙে ফেলে দেয় তাহলে তো আজকে ঘরের ভিতরে আওয়ামী লীগের বিএনপি হইলে উপায় আছে, বাহিরে আর যাই হোক। এজন্য বিবির মন রক্ষার্থে ফেরাউন সম্মতি দিল যে ঠিক আছে লালন পালন করা হোক। এবার চিন্তা করুন, যে আইন করলো যারে হত্যা করার জন্য, তার করে আল্লাহ তার লালন পালনের ব্যবস্থা করে দিলেন। এজন্য আমার প্রাণের মুসলমান ভাইরা, আজকের ওয়াজ থেকে একটা সবক গ্রহণ করতে হবে। মুসলমানেরা নজরের উপরে বিশ্বাস করে না, মুসলমানেরা খবরের উপরে বিশ্বাস করে। নজর আর খবর, এই ব্যবধানটা বোঝানোর জন্য এই ওয়াজ আজকে শুরু হয়েছে। শব্দ দুইটা, একটা হলো নজর আর একটা হলো খবর।
মুসলমানেরা নজরের উপরে বিশ্বাস করে না খবরের উপরে বিশ্বাস করে? কবরের আযাব দেখেছেন কোনোদিন? যদি দেখতে বিশ্বাস করতেন তাহলে বলতে পারতেন মুসলমানরা নজরে বিশ্বাস করে। কবরের আযাব তো দেখেন নাই, বিশ্বাস করেন কেন? খবরের উপরে বিশ্বাস করেছেন। খবর কে দিয়েছে? ইনকিলাব পত্রিকা, ইত্তেফাকে, না মুহাম্মদ রাসূলুল্লাহ? এবার লালন পালন শুরু হলো। শেষ পর্যন্ত আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনের দুধ খায় না। শেষ পর্যন্ত মায়ের কাছে আল্লাহ পাঠাইলেন, মার স্তনের দুধ খেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বড় হলেন। 30 বছর পর্যন্ত ফেরাউনের ঘরে হযরত মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন। কত বছর? 30 বছরের শেষ দিক দিয়ে এক সময় হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়। রাস্তায় দেখা হয়েছে এক বনি ইসরাইলের লগে। সে এক কিপ্তি বংশের, ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি। কি বংশ? কিপ্তি বংশ। কিপ্তি বংশের একটার লগে ঝগড়া করে। তো বনি ইসরাইলের এই লোকটা মুসা নবীরে ডাক দেখো, ও মুসা, তুইও বনি ইসরাইলের, আমিও ইসরাইল। এই দেখ রাজবংশের লোকে আমারে মারে, তুই আমার একটু সহযোগিতা কর। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকটাকে সহযোগিতা করার জন্য কাছে গেলেন। যাইয়া ঝগড়া ভাঙানোর জন্য মানুষের ভাবে ধাক্কা দেয় না, এইরকম একটা ধাক্কাই দিচ্ছেন। যে ধাক্কার টেলায় কীর্তি বংশের লোকটা মরে গেছে। মরছে না, আসলে আল্লাহ মারছে। মরছে না আল্লাহ মারছে? এইরকম ভাবে কিলাইলে তো মানুষ মরে না, সাধারণ একটা ধাক্কার ঠেলায় মানুষ মরবে কেন? শেষ ঘটনা, মেরে লেছেন। পরের দিন আবার এই রাস্তা দিয়ে যান, দেখেন যে ওই লোকটা ওই আরেকটার সাথে ঝগড়া করে। মুসা নবীরে দেখে কয়, ও মুসা, এদিকে আসো। কিছে? কয়ে যে আমার লগে হ্যাঁ ঝগড়া করে। মুসা নবী বলেন, গতকালকে না একটার লগে ঝগড়া করছে, আসলে তোর খাইতে কি খারাপ, তুই শুধু মানুষের লগে খালি ঝগড়াই করো, তোরা আমি সাহায্য করতে পারবো না। তখন সে বলে, গতকালকে যে মার্ডার করেছিলে রাজবংশের লোকরে, সেই খবরটা আমি ফেরাউনের দরবারে পৌঁছাইয়া দিব। মুসা নবীর মার্ডারের খবর রাজ দরবারে পৌঁছার পরে ফাঁসির হুলিয়া জারি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম মিশর দেশ থেকে সফর করে আরেক দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন সেই দেশটার নাম হলো মাদিয়ান। কি নাম? কোন দেশ থেকে কোন দেশে যায়? মাদিয়ান। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে প্রবেশ করার সময় দেখলেন একটা কুয়ার থেকে অনেক মানুষ তাদের ছাগলকে পানি খাওয়ায়, কিন্তু দুইটা যুবতী মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বীরের কারণে কাছে যাইতে পারে না, নিজেদের ছাগলকে পানিও পান করাইতে পারে না। সাধারণত ভদ্র মহিলারা ধাক্কাধাক্কি পছন্দ করে না, দূরে থাকে। আর যারা অতি ভদ্র এরা বাসের মধ্যে ধাক্কায় উঠতেই ভালো লাগে। আর দূরে কর না। আবার এমন যে বিয়ার অনুষ্ঠান বাড়িছে, একদিন ঢাকাতে বেশি, আপনারা সিলেটে কেমন জানি না, ওই যে আপনারা কি সেন্টার বাড়িছে, কি সেন্টার কয়ে জানে, ডায়াগনস্টিক সেন্টার, যেখানে গেলে মানুষের রক্ত পরীক্ষা হয় না, যেখানে গেলে মানুষের ইমান চুরি হয়, এটা একটা সেন্টার। এখানে দেখা যায় নারী পুরুষ সব একসাথে যায়। তো একদিন এক হাজি সাহেবকে জিজ্ঞেস করি, হাজি সাহেব আপনি হজ করে আসছেন, ম্যাডামের সাথে করে লইয়াছেন কা? সবাই দেখাইবার লেগে কয়, হুজুর আসলে কি একসাথে না খাইলে বাত ওজন মানে, বুঝছেন? এই এখনকার মানুষের রুচি। যাই হোক, ভদ্র মহিলা দুইজন পাশে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝলেন যে মানুষের ভিড়ের কারণে হয়তোবা তারা কাছে যাচ্ছে না, এজন্য হযরত মুসা আলাইহিস সালাম সেই ভদ্র দুই মহিলার ছাগল নিয়ে পানি পান করাইয়া দিলেন। তারপর সেই দুই মেয়ের সাথে ওদের বাড়ির দিকে রওনা দিলেন। আসল ব্যাপার হলো, মাদিয়ান শহরে আল্লাহর একজন মনোনীত পয়গম্বর ছিলেন, যার নাম হলো হযরত শুআইব আলাইহিস সালাম। কি নাম? এই দুই মেয়ে হলো শুআইব নবী পয়গম্বরের মেয়ে। এই দুই মেয়ের সাথে মুসা নবী এখন কার বাড়িতে গেলেন? শুআইব নবীর বাড়ি।
সেখানে যাইয়া 10 বছর ছাগল রাখালি করলেন। কত বছর? ফেরাউনের দরবারে লালিত পালিত হলেন কত বছর? আর ছাগল রাখালি করলেন 10 বছর। কত বছর? নবুয়ত পায় কত বছরে? এবার রওনা মিশরের দিকে। 10 বছর ছাগল রাখালি করার পর এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন কোথায়? মিশর। এর মধ্যে 10 বছর পরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক মেয়েকে মূসা নবীর কাছে বিয়ে দিলেন। এবার শুআয়ব ওনার কি হইল? শ্বশুর বলেন, বাবা মূসা, তোমার বিবি সাহেবকে নিয়ে আমার মেয়েকে নিয়ে মিশরের দিকে যাইবা। একটা কাজ করো, আমার দেওয়া একটা হাদিয়া তুমি সাথে করে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি আবার কি হাদিয়া দিবেন? মানুষই মনে করে আবার যৌতুক। যৌতুক না। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা মূসা, এই যে আমার পাশে একটা কামরা আছে, কামরার ভিতরে যাইয়া দেখো অনেক সুন্দর সুন্দর লাঠি রাখা আছে। এই লাঠিগুলা থেকে তোমার যে লাঠিটা পছন্দ হয় সেই লাঠিটা তুমি সাথে করে নিয়ে যাও, রাস্তায় তোমার উপকার হবে। আমার কথা কি আপনারা বুঝেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন লাঠি আনার জন্য। যাইয়া দেখেন অনেক সুন্দর সুন্দর লাঠি। সেই লাঠির মধ্যে একটা বাঁকা লাঠি। দেখছেন না আমরা দেশে যে লাল শালু বান্ধে হক দেখছেন নি? এইটাই মূসা নবীর লাঠি নাকি? বাট ফারে এটা বট গাছের জ্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এত সুন্দর সুন্দর লাঠির মাঝখানে এই বাঁকা লাঠি কেন রাখা হলো? মনে হয় এই বাঁকা লাঠির মধ্যে কোনো কিছু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি বাঁকা লাঠিটা নিয়ে যাব, সুন্দর লাঠির আমার দরকার নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁকা লাঠি নিয়ে বিবি সাহেব নিয়ে রওনা দিয়েছেন। কোন দেশে যাবে? এমনি শ্বশুর পিছন দিক দিয়ে ডাকে। শ্বশুরের নাম কি? আরো দূরে শুআয়ব আলাইহিস সালাম। ও বাবা মূসা, কই যাও? কই আপা যাইয়া। কই যাইবা কথা ঠিক, তবে আমার ইত্তেরা লাঠিটা দিয়া যাও। কোনটা দিয়া যাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি যখন সেটা গ্রহণ করেছিলাম তখনই আমার মনে সন্দেহ হয়েছিল, মনে হয় তেরা লাঠির মধ্যে কোনো কিছু। হযরত শুআয়ব যখন বলেন, বাবা তেরা লাঠি রাইখা যাও, বুঝা গেল আমার সন্দেহটা সন্দেহ নয়, পরিপূর্ণভাবে নিশ্চিত কিছু একটা আছে, কিছু একটা। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষা পরিবর্তন করে বলেন, ও আব্বা শুআয়ব, আপনি তো আমাকে বলেছেন যে লাঠি পছন্দ হয় সেই লাঠি নিয়ে যাও। আমার পছন্দ হয়েছে তেরাটা, সুতরাং আমি তেরাটা নিয়ে যাব, এটা আমি ফেরত দিব না। শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবারে অন্য যে কোনো লাঠি নিয়ে যা, তবুও তুই তেরাটা নিস না, তেরাটা আমার বেশি দরকার। বুঝছেন নি? শুআয়ব আলাইহিস সালাম বলেন নিও না, আর হযরত মূসা আলাইহিস সালাম বলেন না রাখতাম না, এটাই নিব। লাগছে নি? এর মধ্যে দুইজনের তর্ক বিতর্ক, ঝগড়া তো বলা যায় না। আল্লাহর পয়গাম্বর এরা ভদ্রতার সাথে কথাবার্তা বলছেন। এই মধ্যে একটা লোক রাস্তা দিয়ে যায়। আমি বানায়া বলি না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন এই ঘটনাটা অনেক সুন্দর করে। হয়তো আমি তো এত সুন্দর করে বলতে পারবো না, যতদূর বলতে পারি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা কেউ যাবেন না? যাবেন না? কেনা কেনা যাবেন? হাত উঠান তো। আপনারা যাবেন না? চিন্তা করছেন আপনার হুশ কতদূর আছে? যখন আমরা বলি মিয়ানমারের মুসলমানদের এই দুর্দশার অবস্থা, তখন আপনারাও কিন্তু ঠিক বলেন, বলেন না? কিন্তু কদ্দুর যে হুশের ঠিক, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ যদি আমাদের ঠিক ঠিক বলার মতো হতো, তাহলে এতদিনে নাফ নদী পাড়ি দিয়ে মায়ানমারের মুসলমানদের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল। এখানে বসে বসে ঠিক ঠিক নাফ নদীর দিকে যান না কেন? ঘোষণা আসতে হবে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো তো? নাকি আল্লামা আহমদ শফী যখন ঘোষণা দিবে, মুহাদ্দিসে হবিগঞ্জি যখন ঘোষণা দিবে, তখন বলবো আমার তো খেজুর গাছের খেজুর পাকে গেছে, এখন যাইতে পারতাম না। এই কথা কইবেন নাকি তখন যাবেন? অবশ্যই মন তৈরি করতে হবে।
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সমস্ত মুসলমান হলো একটি দেহের ন্যায়। তোমার মাথায় যদি আঘাত হয় পুরা শরীর ব্যথিত হয়, তোমার পায়ের আঙ্গুলে যদি আঘাত পাও পুরা শরীর যেভাবে ব্যথিত হয়ে যায়। বিশ্বের যে কোনো জায়গায়, শুধু কি মায়ানমারি মুসলমান নির্যাতিত? উইগর, আরাকান, আফগান, ইরাক, ইরান, যত জায়গায় মুসলমান তত জায়গায় নির্যাতন। কেন এত নির্যাতন কেন? কারণ আমরা মুসলমানরা এখন গদির লোভ, টাকার লোভ আর নারীর লোভ, তিন লোভে আমরা রেখে দিয়েছি। কয়টা লোভে খাইছে? তিনটা। একটা হলো গদির লোভ, আরেকটা হলো টাকার লোভ, আরেকটা হলো, যাক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কি আমার তুই যাইবেন? আবার হাত নেবেন এগুলো। যাক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শুআইবের মধ্যে তর্ক বিতর্ক, এরই মধ্যে রাস্তা দিয়ে বাড়ির পাশে দিয়ে একটা লোক যায়, উনি ভিতরে ঢুকছে তর্ক বিতর্ক শুনে। ভিতরে ঢুকে কি আপনারা কি নিয়ে তর্ক করেন? মূসা আলাইহিস সালাম বলেন, দেখেন তো একটা তেরা লাঠি লইয়া আমার শ্বশুরে আমার লগে তর্ক করে, এটা একটা তর্কের জিনিস হইল? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসাফির, এই লাঠিটা তেরা হতে পারে, কিন্তু এই লাঠিটা আমি কাউকে দিব না। মূসা আলাইহিস সালাম বলেন, আমিও এই লাঠি ছাড়ব না। আপনি দিতেন না? আমিও। কারণ লাঠি কার হাতে? আরো জোরে, আরেকটু জোরে, মুসাকে ছাড়তাম না। এবার ওই 3 নম্বর লোক যিনি মুসাফির, উনি বলেন, আচ্ছা আপনারা তর্ক বিতর্ক বাদ দেন, আপনাদের উভয়জনের এই ঝগড়া নিরসনের জন্য আমাকে কি বিচারক হিসাবে আপনাদের পছন্দ হয় কিনা, মানেন কিনা একটু বলেন। এখন আবার বিচার। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে আছেন, এখানে আবার বিচারের কি আছে? শ্বশুর বলছেন যে লাঠি পছন্দ হয় সেই লাঠি নিয়ে যাও, আমার তেরাটা পছন্দ, আমি তেরাটা নিয়ে, এখানে আবার বিচারের কি আছে? আর শুআইব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আচ্ছা যাক, যখন একজন মুসাফির আইছে, বিচারের মাধ্যমেও যদি আমার লাঠিটা আটকাইতাম পারি তবুও তো লাভ। এই জন্য হযরত শুআইব আলাইহিস সালাম বলেন, মানলাম, বিচারক হিসাবে আপনারে মানলাম। এখন শ্বশুরেও যখন মান্য বলাইছে, এখন জামাই কি করবো? জামাই যদি কয় মানি না, তাহলে বিয়াদ হয়ে যাবো না? এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমিও মানলাম। কারণ বিচারক মানার ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে। যারে তারে বিচারক মানলে বিচার তো পাইবেনি না, পরে আড়াআড়ি শুদ্ধ যাইব। আল্লামা ইবনুল জৌজি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো কিতাবুল আসকিয়া। এই কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়ে বলছেন, 2 লোকে এক ছাগল নিয়ে ঝগড়া লাগছে। ছাগলের কান কটা? কয়টা? লোক হইল কয়জন? 2 কান ধরে টানে, একটা কয়টা আমার আর একটা কয়টা আমার, মাঝখানে ছাগলের অবস্থা কেরাসিন। এমনি এক বিচারকে আয়া কয়, কি রে তোরা ছাগলের কান ধরে টানস কা? কয় এটা হে কয় হ্যাঁ, আমি কই আমার। তখন বিচারকে কয়, তোরা কি আমারে বিচারক হিসাবে মানস? তাহলে আমি বিচার করে দেব। হ্যাঁ কয়, অসুবিধা কি, আপনার গ্রামের মুরব্বী বিচার করে দেন। বিচার করতে হলে একটা শর্ত আছে, তুইও কানসার, তুইও কানসার, 2 জনের কান সাইডে দিতে। সাইরা ছাগলের গলার মধ্যে একটা কি দেয়, এই রশ্মিটা আমার হাতে দেয়, বুঝছেন? 2 জনের কান সাইরা ছাগলের গলার রশ্মি দিছে কার হাতে? মরলের হাতে। কার হাতে? মরল। এবার মরলে ছাগলের দড়ি রশ্মির দইরা টানে আর সামনের দিকে যায়। আর এই 2 মদন ছাগলের কান ধরে টানছিল, আর একবার কেউ মরল বিচার না বলে করবেন, ছাগল লইয়া যান কই? ওইটার নাম ওই বিচার, এটার নাম ওই। শুধু আসলে হবে না, অনেক সময় আমাদের বাংলাদেশও 2 দল মুসলমানের মধ্যে যে ঝগড়া তৈরি হয়, সেই ঝগড়াকে নিরসন করার জন্য অমুসলিম কাফের বেঈমানকে বিচারক মানা হয়। খোদার কসম করে বলতে পারি, কাফের বেঈমানকে বাংলাদেশের 2 মুসলমান দলের সৃষ্ট ঝগড়া নিরসনের জন্য বিচারক মানলে ছাগলের যে দশা হয়েছিল আমাদের দেশেরও সেই দশাই ঘটবে।
এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। কোন কাফেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাইও না, কারণ কাফের কখনো তোমাদের কল্যাণকামী হতে পারে না। মোল্লার আর বিচার ভালো লাগে বানাই গে কোনটারে তাইও বিচার করতে হয়। যারা ডাকস বিচার করার লাগে হেতে ছাগলের মতো বিচার করবো, সাবধান থাকতে হবে মুসলমান। এখন হযরত শুআইব তো হলেন আল্লাহর পয়গাম্বর। উনি আল্লাহর পয়গাম্বর হওয়ার কারণে উনি বুঝতে পারেন যে বিচারকটা আসলে বিচারক নাকি বুদ্ধি বেচে খাওয়ার লোক। কিছু মানুষ আছে না, দেখবেন আপনারা আর আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইবো, পরের দিন সার দোকানে বইয়া কইব আরে তোর বড় ভাই কি কামটা করতে পারলো, দেখেন তো দাদা এইটাই একটা বিচারে টেট ফিরেলা আর সার বিলটা দিয়ে দেখেন ওই তো ওকে হয়ে গেল। আবার বড় ভাই আইলো দেখছো তুই কারবার তোর শুরু ভাই কি কামটা করতে পারলো, আচ্ছা যাক বিচার করে তুই মনে সার বিলটা দিয়ে দেখেন ওই তো চা খাইলো খাও। এরকম মানুষ নাই আপনার দেশে? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আপনাকে মানলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিও আপনাকে মানলাম। এবার বিচারক রায় শুরু করেছেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, মুসলমানরা নজরে বিশ্বাস করে না খবরে বিশ্বাস করে? সবটা মনে আছে তো? এবার বিচারকের রায় শুনুন। বিচারকের রায় হলো লাঠি মাটিতে রাখেন। প্রথম কথা হলো লাঠিটা মূসা আলাইহিস সালাম ভাবলেন এই গেছে বিচারক নমুনা বলা না, লাঠি মাটিতে গলে গেছে। এবার মাটিতে রাখার পর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন বিচারকের রায় দিলেন লাঠিটা মাটিতে রাখা হবে, তারপর একজনে টান দিবে, যার টানে লাঠি চলে যাবে লাঠিটা তার হয়ে যাবে। বিচারের ডিজাইনটা বুঝছেন? এবার আপনারা বলুন তো লাঠি কার হাতে যাবে? যে আগে টান দিবে তার হাতে যাবে। এটা নজরে বলে। কিসে বলে? নজরে বলে। আর খবরে বলে না। লাঠি যে টান দিবে সে নিতে পারবে না, আল্লাহ যাকে দিবে সে নিতে পারবে। সুতরাং কেউ যদি মনে করে আমাদের সংখ্যা আমরা বেশি সুতরাং গদি আমাদের হবে, এমন ধারণা করলে সেটা ভুল হবে। বরং আল্লাহ যাকে গদিতে বসাবে সেই গদিতে বসতে পারবে। নাকি বুটার বেশি হলে ক্ষমতা যেমন যায়। এবার হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষায় আছেন কারে কয় আগে টান দিবার লাগিয়া, কারণ যে আগে টান দেব সেই তো লাঠি পাইব। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান কে আগে টান দিবে। এই মুহূর্তে বিচারক বলে আপনারা দুজনের মধ্যে মুরব্বী কে? কেডা মুরব্বী? শ্বশুর না শুআইব, কি না? শুআইব আলাইহিস সালাম। এবার মূসা আলাইহিস সালাম বলেন মুরব্বী তো আর আমি না, শ্বশুরই তো মুরব্বী। আর বয়সও যদি শ্বশুর থেকে জামার বেশি হয় তবুও মুরব্বী কেডা? পদের দিক দিয়া। এবার হযরত শুআইব আলাইহিস সালামকে ওই মুসাফির লোকটা বলেন যেহেতু আপনি মুরব্বী সুতরাং আপনি প্রথমে টান দেন। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন আল্লাহ লাঠিটা একবারে গেছে আর আসা নাই আমার। কিন্তু এটা হলো নজরের কথা, খবর বলে না লাঠি যাবে না যদি আল্লাহর ফয়সালা না হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন বিচারকের রায়ের পরে হযরত শুআইব একজন পয়গম্বর যার গায়ে 40 জন যুবকের শক্তি আছে। একজন পয়গম্বরের গায়ে কতজন যুবকের শক্তি? সাধারণ যুবক মরা ধরা আমরার মতো যুবক, ধাক্কা দিলে মক্কা যায় এমন যুবক না। কোন জাতের যুবক? সুঠাম শক্তিশালী 40 জন যুবকের গায়ে যে পরিমাণ শক্তি একজন পয়গম্বরের গায়ে আল্লাহ সেই পরিমাণ শক্তি দান করেছিলেন। দুনিয়ার 40 আর আমরার নবীর হলো আখিরাতের 40। এই তো বেশ কম। হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন গেছে, কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন না বিচারকের রায়ের পরে হযরত শুআইব আলাইহিস সালাম লাঠিতে ধরলেন, ধরে টান দিলেন, কিন্তু টান তো দিলেন ঠিক, লাঠিটাকে মাটি থেকে 1 ইঞ্চিও সরাইতে পারেন নাই। বুঝা গেল কিছু একটা? এবার মূসা নবী ভাবলেন না রে ব্যাপার তো দেখা যায় ভিন্ন।
ব্যাপার তো দেখা যায় ভিন্ন। অপেক্ষা করতে হবে, দেখি এখন বিচারকে কি বলে। এবার বিচারক বলে, ও শুআইব পয়গম্বর, আপনি তো একবার দেখেছেন, পারেন নাই, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারও লাঠি ধরে টান দিলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, লাঠিটা মাটির থেকে তিনি সরাতে পারেন না। এবার বিচারকে কয়, শেষ সুযোগ, লাস্ট চান্স, তৃতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হলো, দেখুন তো একটু পারেন কিনা। এবার হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তিকে একসাথ করে উজাড় করে দিয়ে লাঠিতে টান দিলেন, কিন্তু লাঠিটাকে মাটির থেকে সরাইতে পারেন না। কিছু একটা আছে তো, কয়বার হলো? এবার বিচারক বলেন, ও আল্লাহর পয়গম্বর শুআইব, আপনি তো 3 বার ট্রাই করেছেন, জামাইরে তো কমপক্ষে একবার হইল সুযোগ দেওয়া। এটা তো ঠিক। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসাকে লক্ষ্য করে বিচারক বলেন, ও মূসা, এবার আপনি টান দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়িয়ে লাঠিতে ধরলেন, ধরে আস্তে করে নিজের দিকে টান দিলেন। টান দিতে দেরি, লাঠি তার কাছে আসতে দেরি হয় না। লাঠি কার হইল? কোন দেশে এখন? মূসা নবী মিশর, মাদিয়ান। কোন দেশ? শ্বশুর বাড়ির ঘটনা। এবার লাঠি পাইলেন, আর কি পাইলেন? আরে সঙ্গে ভেবেছে লাঠির ঘটনা বললে তো আমার 2 ঘন্টার দরকার। লাঠি পাইলেন, আর কি পাইলেন? বিবি সাপ পাইলেন। লাঠি আর বিবি নিয়ে রওনা দিয়েছেন কোন দিকে? মিশরের দিকে। রাস্তায় এসে রাস্তা গেছেন হারিয়ে, রাস্তা হারানোর একটা ইতিহাস আছে। যে দেশের দিকে মূল রাস্তা, সেই দেশের বাদশা হলো জালেম। চিন্তা করলেন, ওই দেশ দিয়ে যদি যাই আমার বিবির ইজ্জত লুণ্ঠন হতে পারে, আমার ইজ্জত লুণ্ঠন হতে পারে। নিজের ইজ্জত রক্ষার জন্য আসল রাস্তা বাদ দিয়া ফারিফ হতে রওনা দিলেন। ফারিফ হতে যাইতে গিয়া রাস্তা গেলেন ভুইলা, রাতের অন্ধকার হয়ে গেল, স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেল। এবার কি করবেন? বিপদ কয়টা, একদিক দিয়ে বিবি প্রসব ব্যথা, আরেক দিক দিয়ে রাতের অন্ধকার, আরেক দিক দিয়ে রাস্তা হারায় ফেলেছেন। কি করবেন? হঠাৎ করে দেখেন আগুন দেখা যায় পাহাড়ের উপরে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে লক্ষ্য করে বলেন, فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। ও বিবি, তুমি এখানে দাঁড়াও, আমি পাহাড়ের উপরে যাই, হয়তো বা আগুন পাবো, নতুবা কোনো পথ প্রদর্শকের সন্ধান পাবো। বিবির এখানে রেখে গেছে আগুন আমার লেগে। আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মূসা, আগুন নিবার লাগাইছো? মূসা নবী আগুনের কাছে গেলে আগুনে দৌড় মারে। কি রে আশ্চর্যের আগুন! আবার মূসা নবী যখন ফিরত আসতে চান তখন আগুন পিছি দিয়ে দাওয়া করে, ধরতে চায়। মূসা নবী ভাবলেন, কি রে, আমি গেলে ধরা দেয় না, আইতেও দেয় না, ধরতেও দেয় না, সারেও না, ধরাও। ব্যাপারটা কি? এর মধ্যে একটা আওয়াজ শুনলেন। কি আওয়াজ? আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মূসা, এটা আগুন নয়, এটা হলো আমি আল্লাহর নূরের তাজাল্লি। বয়স কত হইছে? বয়স কত? 40 বছর বয়স, নবুয়ত হওয়ার বয়স। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানেই নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও মূসা, আমি তোমাকে নির্বাচন করেছি। অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মূসা, তোমার ডান হাতে এটা কি? বলে, এটা আমার শ্বশুর বাড়ির আদিয়া।
এর নাম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়, আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা দিয়ে আমি আমার ছাগলরে পাতা ফাইরা খাওয়াই, এটার উপরে আমি ভর দিয়া চলি, কোন কোন জায়গায় পানি আছে না আছে এই লাঠি দিয়ে আমি গুতা দিলে বুঝি। সুবহানাল্লাহ বলেন। কত যন্ত্র আবিষ্কার হইলো কোন জায়গায় পানি আছে বাইর করানোর লাগে, আর মুসা নবীর 13 লাঠি দিয়ে গুতা দিয়ে কইতে পারতো কোথায় পানি আছে কোথায় নাই। আবার যদি মরুভূমি হতো যেখানে ফল ফলাদি নাই কিচ্ছু নাই, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনে গাড়লে সাথে সাথে গাছ হইয়া ফল ধরতো। ই লাঠি লুয়ে নেরা করে ওই যে আমরা দেশে আয় হক মৌলা এ সারা জীবন বরমারি ফিরতে রাখলে ইরার থেকে গাছ হইয়া ফল ধরবো। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলেন। কি দোয়া? এই দোয়াগুলি আমাদের স্মরণ রাখা দরকার। 1 নম্বর দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আশদুদ বিহি আজরি وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার শরহে সদর নসিব করো, কারণ দাওয়াতের কাম লইয়া যখন মানুষের কাছে যাব তখন অনেকেই আমাকে কষ্ট দিবে, অন্তর যদি বড় না হয় মানুষের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারবো না। দাওয়াত ও তাবলীগের মেহনত করলে কষ্ট হয় না হয় না? অনেক রকম কষ্ট হয়। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে এই কষ্ট সহ্য করার মতো তৌফিক দান করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটা দোয়া করেন, আল্লাহ আমার মুখের যে জড়তা এই জড়তারে তুমি দূর করো। তুতলা না মানুষ, মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের কোলে লইছে, লইয়া সিমটি মারছে, বাচ্চাকে লইয়া কি মারছে? এর তো সয় না, লালন পালন করে কোন কারণে? বিবির কারণে, যার কারণে মনের জ্বালা মিটাই তো কেমনে, কুলে লইয়া মারছে সিমটি। যিনি হবেন ভবিষ্যৎ পয়গাম্বর তাকে ফেরাউন চিমটি দিবে, আল্লাহ কি বসে বসে তামসা দেখবে? আল্লাহ মুসা নবীরে কইলেন ছোট্ট হইলে কি দিব? মুসা আলাইহিস সালাম কষাইয়া একটা থাপ্পড় দিলেন ফেরাউনের গালের মধ্যে। থাপ্পড় খাইয়া ফেরাউনে কয়, কইছিলাম না ই ফুলার লক্ষণ ভালো না, দেখছো কেমনে থাপ্পড়টা আমারে দিল। বিবি আসিয়া বলেন, আরে ছোট্ট মানুষ কুলে উঠলে এরকম দাড়ি তুলে টানে খাবলায় করে না ছোট বাচ্চারা। ফেরাউনে কয়, থাপ্পড়টা তো তুই খাস নাই, আমি খাইছি। আমি বুঝতাম পারছি এটা ছোট বাচ্চার থাপ্পড় না বড় বাচ্চার থাপ্পড়, যে খায় সে বুঝে। সুতরাং আল্লাহ ওয়ালাদের সাথে কখনো বেয়াদবি করার চেষ্টা করবেন না, কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তা বরদাস্ত করেন না। যারা ইতিপূর্বে বেয়াদবি করেছে তাদের প্রতি আমাদের আহ্বান, তওবা করুন, ফিরে আসুন, না হয় ফেরাউনের যে দশা হয়েছিল আপনাদেরও সেই দশা হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এবার বিবি আসিয়া বললেন বিপদে, একটা পরীক্ষা হইলো। পরীক্ষাটা কি? একটা আগুনের টুকরার একটা রাখা হলো, দেখা যাক কোনটার ধরে। যদি বোঝা যায় সে বুঝদার সমঝদার তাহলে তো আগুনের টুকরাতে ধরবে না, ধরবে স্বর্ণের টুকরা। সাধারণত স্বর্ণের টুকরা বেশি লাল হয় না আগুনের টুকরা বেশি লাল হয়? আর ছোট বাচ্চারা লাল বেশি পছন্দ করে না কালাটা পছন্দ করে? তাহলে যদি হ্যাঁ হাসাই ছোট বাচ্চা হয় তাহলে তো আগুনেরটা ধরবো। ঠিক আছে, এই পরীক্ষা করা হোক। হযরত মুসা আলাইহিস সালামের পরীক্ষা হইল। মুসা নবী তো আল্লাহর পয়গাম্বর, উনি বেবুঝ না বুঝদার? ধরছে যায় ধরবো স্বর্ণের টুকরা। আল্লাহ কই ফেরেশতা তাড়াতাড়ি যা, স্বর্ণের টুকরায় যদি এখন ধইরা ফেলায় তাহলে তো এখানেই আমার খেলা শেষ। এখানে শেষ করলে হবে না আরো সামনে যাইতে হবে? আরো বহু সামনে যাইতে হবে। নীল দরিয়া এর সুবানি লাগবো, এরপরে না শেষ হতে হবে।
এর আগে শেষ। এবার ফিরিস্তা যাইয়া স্বর্ণের টুকরা হাত দিতে দেন নাই, কোন টুকরা ধরছে? আসলে বাচ্চা একটা স্বভাব আছে, যেটা ধরে এটাই মুখ দেয়, যেটা ধরে। মুসা নবী দিছেন, যার কারণে মুখের মধ্যে কি হয়েছে? তুতলামি, জড়তা। তবে এই জড়তা কতদিন ছিল? সারা জীবন। দেখো ভুল কথা, সারা জীবন ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আযরি কাই নুসাব্বিহুকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহ, তুমি আমার মুখের জড়তা দূর করে দাও, আর আমার ভাই হারুনকেও তুমি নবুয়ত দান করো। মুখের জড়তাও দূর করো, আর আমার ভাইরে কি দাও? নবুয়ত দাও। আর কি দাও? কেন দিবা আমার ভাইকে নবুয়ত? কারণ আমার ভাই যদি নবী হয়, তাহলে আমরা দুইজনে মিল্লাত জামাতবন্দি হইয়া দাওয়াতের কাজ করতে পারবো। একা একা দাওয়াত দিলে দাওয়াত বেশি হয় না, জামাত বান্ধা গেলে দাওয়াত বেশি হয়। যদি একজন হয় রাহবর, একজন হয় জিম্মাদার, একজন হয় মুতাকাল্লিম, তাহলে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় একটা প্রভাব। আর একা একা গেলে ভাইও চা খাইলাও, পান খাইলাও, অন্য গোপো লাগাই দিব আপনারা, না কি বলে না? আর জামাতবন্দি হইয়া গেলে আল্লাহ বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, واجعل لي وزيرا من أهلي هارون أخشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا। আল্লাহ, যদি আমরা দুই ভাই হই, তোমার প্রশংসা আমরা বেশি বেশি করতে পারবো, তোমার নাম আমরা বেশি বেশি নিতে পারবো, দাওয়াতি কাজও বেশি বেশি করতে। জামাত বন্ধু আল্লাহ শেষ পর্যন্ত বলেন, قد أوتيت سؤلك يا موسى। ও মুসা পয়গম্বর, তুমি যা আবেদন করছো সব আমি তোমারে দিলাম। দোয়া কোনটা কবুল হয়েছে, কোনটা হয় নাই, না সবটা হয়েছে? তো দোয়ার মধ্যে একটা আছে না মুখের জড়তা। দোয়া যদি সব কবুল হয়ে থাকে, মুখের জড়তা বাকি আছে না শেষ? শেষ যদি না হয়, তাহলে বোঝা গেল দোয়া একটা কবুল হয়নি। আল্লাহ বলেন সব দিলাম, এর মানে কি? জড়তা বাকি রেখে বাকিটা দিলাম, সব দিলাম। এবার আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলাও। ফলাইছেন, ফলানোর পরে দেখা যায় সাপ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছেন। ভয় পাইলে হবে না, নজরে বলে সাপ, খবরে বলে আল্লাহর কুদরতি লাঠি। কি দেখতে দেখা যায়? আল্লাহ বলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, ধরো, ভয় পেও না, আগে যেমন ছিল লাঠি, তুমি ধরলে পরে হয়ে যাবে তেমন লাঠি। এরপরে আল্লাহ শেষ পর্যন্ত বললেন, ও মুসা, এক কাজ করো, তুমি ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। দাওয়াতের কাজ যখন করবা, ওই হেড কোয়ার্টার থেকে শুরু করো। কোথেকে? হেড কোয়ার্টার থেকে দাওয়াত শুরু করো। প্রথম দাওয়াত হবে হেড কোয়ার্টার। আল্লাহ, হেড কোয়ার্টারে তো যাইতা আমার তো ভয় হয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দাওয়াত যারা দিবে, দাওয়াতের কাজ যারা করবে, তাদের সাথে আল্লাহর সহযোগিতা থাকবে। আর একটু দূরে গমে সুবহানাল্লাহ। অনেকে আমার গাট্টিওয়ালা দেখতে পারে না, আসেনি? ওই এরা বলে কাঁচা পেঁয়াজ খায় মসজিদে। কি খা? কাঁচা পেঁয়াজ খায় মসজিদে বয়ে বয়ে। দেখছেন কোনোদিন? বিশ্বাস করবেন? এক বক্তা আওয়াজ করে, তবলিগওয়ালারা গাট্টিওয়ালারা মসজিদের ভিতরে কাঁচা পেঁয়াজ খায়। আল্লাহ রাসূল বলছেন, কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে যাওয়া কি মাকরু? তো মাকরু যদি হয়, এরা যে খাই বইয়া, এটা কোন জাতের মাকরু হয়? বেটার প্রশ্ন হলো এটা। কিন্তু প্রশ্ন হলো, যারা দ্বীনের দাওয়াতের জন্য মসজিদকে ব্যবহার করে, দ্বীন শিক্ষার জন্য যারা মসজিদ ব্যবহার করে, তারা কি মসজিদের ভিতরে বসে বসে কাঁচা পেঁয়াজ কামড়ায় না সুর আখেরাত নষ্ট করে? যারা বলে, এরা বলবেন একবার যাইয়া দেখ, তোর 14 গোষ্ঠীর নামাজ একটাও মনে হয়েছে না, এমনটাই মনে হইবে। তবলিগে গেলে দেখা যাবে আত্মাহিয়াতু ঠিক না, সুবহানাল্লাহ ঠিক না, আলহামদুলিল্লাহ ঠিক না, কি এর নামাজ আছে?
একবার যদি আপনারা চিন্তা করেন, এখানে যতগুলি মানুষ আছেন, যদি আমি এখন প্রশ্ন করি আপনাদেরকে যে গেট আজকে বন্ধ হবে, যারা আত্তাহিয়াতু পারেন তাদেরকে মুক্তি দেওয়া হবে, যারা আত্তাহিয়াতু পারেন না এরা এই মাঠে থাকতে হবে, কতজন থাকবেন আর কতজন যাবেন নিজেরাই চিন্তা করেন। এবার আমি তো নামাজ পড়ি, আপনারাও তো নামাজ পড়েন, হুজুররাও নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, এখন আপনিও তো নামাজ পড়েন, কিন্তু আত্তাহিয়াতু পারেন না। বলেন তো আপনার নামাজের কোন দশা? এই আত্মাহিয়াতু শিক্ষা দরকার আছে না নাই? এখন আপনার বয়স হলে 80 বছর 90 বছর, এখন আপনি 80 বছরে 90 বছরে পারবেন যে দরগা মাদ্রাসায় ফুলামানের সাথে ভর্তি হইয়া আত্মাহিয়াতু শিখতে পারবেন? ফুলামানে তুমি বুড়াটাই এখানে বেজাল নাই কইব না, শরমের ব্যাপার সেবারও আছে। এই জন্যে দেখা গেল যারা বয়স্ক তারা যেন দিন শিখতে পারে, দিন শিখা থেকে তারা যেন মাহরুম না হয়। এজন্য দেওবন্দের সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবার থেকে দাওয়াত ও তাবলীগের বর্তমান এই পদ্ধতি মঞ্জুর করিয়ে গোটা দুনিয়ায় তা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করে গেছেন। পৌঁছছে না? না ইনসুকদের হিংসার কারণে আটকে গেছে? দাওয়াতের কাজ কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন দাওয়াত দেও। কোথায়? আল্লাহ ফেরাউনের কাছে। আমার বিবিরে লইয়া তো মিশর যাইতাম, রাস্তা অন্ধকার, বাতি দেও আল্লাহ, দাওয়াত দেও। মুসা কি কয়? কথা বুঝেন না? বাতি দেও। আল্লাহ বলেন ওয়াজুম ইয়াদাকা ফি জানাহিক। ও মুসা, বাতি মানে কি? তোমার হাতটা বগলের নিচে রাখবা, বাহির করবা, লাইটের কাজ দিবে, লাইট দিবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস করতে হবে, কারণ মুসলমান নজরে বিশ্বাস করে না, কিসে বিশ্বাস করে? যদি বলেন না বিশ্বাস করি না, যদি এটাই বিশ্বাস করেন মনে প্রাণে, তাহলে আজকে আমার লাস্ট সবক, যারা এই এলাকায় বিভিন্ন দোকান দিয়েছেন, সবগুলা দোকানে 4 দোকানেও টিভি আছে না? নাই। যদি জিজ্ঞাসা করেন যে হুজুর দোকানদার ভাই আপনার 2 টাকার দোকান আর 24 ইঞ্চি টিভি লাগাইছেন কেন? দোকানের থেকে টিভির দাম আরেকটু দূরে বলেন বেশি না কম? যদি জিজ্ঞাসা করা হয় টিভি কেন, টিভি না হইলে কাস্টমার আয় না। আসেনি এমন বক্তব্য দেবেন না? আপনারা বলুন দোকানদারি করা কার কাজ? আমার কাজ। আর কাস্টমার জুগাইয়া আমার রিজিকের ব্যবস্থা করিয়া দেওয়া আমার কাজ না আল্লাহর কাজ? তোমার যদি এই বিশ্বাস না হয় যে আমার কাজ হলো দোকানের শাটার খুলে বসা আর দোকানের কাস্টমার পাঠিয়ে আমার বিবি বাচ্চা আমার রিজিকের ব্যবস্থা করে দেওয়া হলো কার কাজ? আল্লাহর কাজ। এই বিশ্বাস যাদের অন্তরে আছে এরা কোনোদিন তাদের দোকানে টিভি আনতে পারে না কাস্টমারের আশা। পারে আনতো? তাহলে বলুন নজর মনে হয় টিভি আনলে কাস্টমার বাড়ে, আর যে বেটার দোকানে টিভি নাই এই বেটার দোকানে কোনো কাস্টমার নাই? অবশ্যই রয়েছে। যাই হিসাব করে দেখবেন যে লোকটায় হালাল পথে ইনকাম করে তার ইনকামে এত বরকত, হারাম পথের ইনকামে এত বরকত না। এটা নজরে বোঝা যায় না, কিসে বোঝা যায়? আপনারা ইমাম সাহেবকে বেতন দেন কত? আর আমরা যেমন ঢাকায় ইফতার করতে গেলাম মিরপুরে, এক লোকের দোয়া চাইতে হয়েছে। কি দোয়া জানেন? বেটার বেতন 80,000। কত হাজার? সামনের মাস থেকে বেটার বেতন হবে 1,20,000। এখন দোয়া কি জানেন? দোয়া হইল হুজুর প্রত্যেক মাসে 80,000 টাকা বেতন পাই, কিন্তু মাস শেষে 20,000 টাকা ঋণ থাকে। যদি 1,20,000 টাকার চাকরিটা হয়ে যায় তাহলে হয়তো বা ঋণ হবে না। আপনারা কি মনে করেন 1,20,000 টাকা বেতনের চাকরি করলে কি ঋণ হয় না? একজনের পেটও ব্যথা হইলে প্যারাসিটামল খাইলে সারে, আরেকবার উসমানিত না নিলে এর পেট ব্যথা কম হইল না। আরেকবার আছে উসমানিত নিলে হয় না, সিঙ্গাপুর নিয়ে পেট ব্যথার ওষুধ করা নিলে নাই। আরেক লোক আছে ইমাম সাহেবকে হুজুর আমার পেট ব্যথা করে, মেসাব আমার পেট ব্যথা করে, মেসাবে এমনি হাত দিল ভালো না। আর কিছু শয়তান আছে সব হুজুর মিললে ফু দিলে এর পেটের মাঝে আসর করতো না, কারণ এর পেটের ভিতরে সম্পূর্ণ শয়তানের বাক্স, আসর করবো না। এটা কই যাইতে কই যাবে?
কারণ পয়সা কামাইছে হালাল পথে না হারাম পথে। আমরা দেশে এরকম বহু ধর্মের আছে, কথা যখন হইছে মনে মনে পড়ছে বলে বলাই, হারাম পথে কোটি কোটি টাকার মালিক হইয়া শেষ বয়সে মসজিদের সামনের কাতারও জায়গা জানামাজ বিছায়া বিছায়া লম্বা লম্বা তসবিহ টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? সারা জীবন কি করছে? যত রকম ভূমিদস্য যাকে বলা হয়, অন্যায় ভাবে এতিম গরিবের সম্পত্তি জাল দখল করে, জাল দলিলের মাধ্যমে দখল করে বড় লোক সেজে শেষ বয়সে বিরাট বড় ওয়াজ মাহফিলে 50,000, মসজিদে 1 লাখ, সামনের কাতারে সুবহানাল্লাহ। এর মা বইবুনি কি মনে করেন আপনারা? 50,000 টাকা দিলে কি আল্লাহর দরবার থেকে মাফ কিনন যায়? এটা কি আপনার দেশের পুলিশ হয়েছে নাকি 10 টাকা দিলে ট্রাক ছাড়া দেয়? 10 টাকা লাগে, 10 টাকা দিলে ছেড়ে দেয়। আমরা তো রাত্রে ঘুরি রাস্তায়, আমরা তো দেখি, মিশা কথা বলি না। এই খারাপটাকে এমনি মুসাফা করে আর যায় তো যা। একদিন একটা দিকে এলাম, কয় টাকা দিছ? একটা 20 টাকা রে মাঝখান দিয়ে সিরা এইভাবে বললে হেরা তো দিয়ে দিছে। হে বাড়ির জায়গা যখন পকেট থেকে টাকা বাইর করে হের বউরে দেখাইবো, তখন বউয়ে কইব তুই একটা বল টাকা তুই দেখতে নিলে না কেন, আজকে আমরা 20 টাকা লস হইল। আমি কইলাম বেটা, বউ যদি হেরে বলত কইয়া থাকে, আমি বলি তুই 1 নম্বরের একটা বুদ্ধিমান, এমন শিক্ষাই এদেরকে দেওয়া উচিত। সুদখোরের সংখ্যা বাড়ছে না কমছে? সময় কম, রাত হয়ে গেছে 12টা। না হয় কিছু কথা বলার মতো ইচ্ছা নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম, যেহেতু দরগা মাদ্রাসায় পড়েছি, মনের সাহসটাই অন্যরকম। ইনশাআল্লাহ বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, বেশি লম্বা করা যাবে না। রাত হয়ে গেছে 12টা, আপনারাও ঘুমাবেন। যে কথাটা বলতে চাই সেটা হলো, যারা মানুষের হক নষ্ট করেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা যার হক নষ্ট করেছেন তার হক তাকে ফিরিয়ে দিবেন, তারপর আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, কেউ যদি সঠিকভাবে তওবা করতে পারে। কোন নিয়মের তওবা? সঠিক নিয়মের তওবা। মজনুরে তার বাপে লয়ে গেল কাবাগরের দ্বারা, নিয়া কই তুই কাবাগরের গিলাফ ধরে তওবা কর, লাইলির ভিসে আর ঘুরতে না। লাইলির প্রেম বলছিল না, হে কয় আলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বালা লা আতুবু। বুঝছেন? কয় আল্লাহ, আমি সব গুনাহ থেকে মাফ চাই, কিন্তু লাইলির মহব্বত যেন আমার অন্তরে কিয়ামত পর্যন্ত বাকি থাকে। আমরা দেশের কিছু বাটপাররাও সবরাতে মুনাজাত করে আল্লাহ মাফ চাই, তবে ঘুষেরটা যেন ঠিক থাকে। ঠিক না বেটে? আল্লাহ মাফ চাই, সুদের কারবার যেন ঠিক থাকে। আল্লাহ মাফ চাই, জাল দলিলের ব্যবসা যেন ঠিক থাকে। এমন তওবা কিয়ামত পর্যন্ত করলেও কোনো উপকার হবে না। তওবা করতে হবে, তওবা করার মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালাল পথে রুজি করবেন না হারাম পথে রুজি করবেন? হালাল পথে রুজির মধ্যে রয়েছে বরকত, হারাম পথে রুজির মধ্যে কোনো বরকত নাই। সুতরাং আমরা নজরে বিশ্বাস করি না খবরে বিশ্বাস করি? খবরে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে বলেন, ও মূসা, ফেরাউন হতে পারে ক্ষমতাধর, হতে পারে তার হাতে ক্ষমতা, তার রয়েছে সৈন্যবাহিনী, তোমরা মাত্র 2 জন, সংখ্যায় তোমরা কম। নজরে বলে এত বড় সরকারের প্রতিবাদ মাত্র 2 জনে করা সম্ভব নয়, কিন্তু খবর বলে না 2 জনের পক্ষেও বিরাট বড় বাহিনীর মোকাবেলা করা সম্ভব, যদি আল্লাহর সাহায্য সহযোগিতা থাকে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুফান দেখলে ভয় পাইল না, ভয় পাইলে চলবো? বাপরে বাপ, যে তুফান আইতাছে মনে উড়াই দিব, উড়ানি কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র একটা আমাদের বিশ্বাস রাখতে হবে, নজরে আমরা বিশ্বাস করি না। যদি এই কথা ভাবেন শাপলা চত্বরে আমরা মার খেয়েছি, আমরা মনে হয় শেষ, এটা বলে নজরে, আর খবরে বলে শেষ না। হেফাজত ইসলাম ছিল, হেফাজত ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন ইনশাআল্লাহ হেফাজত ইসলাম করবেই করবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। এটা নজরের কথা না খবরের কথা? মনে থাকবে কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ফেরাউনের মোকাবেলা করেছেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন। আমরাও যদি আমরা ইখলাসের সাথে ঈমান আমল নিয়ে
নব্য ফেরাউনদের বিরুদ্ধে আমরা যদি আন্দোলন করি, অবশ্যই আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে, এতে কোনো সন্দেহ না। আল্লাহ যেন আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন। সবাই একটু দূরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, এতক্ষণ ওয়াজ শুনছেন, তো দোয়া শরীক হয়ে যান, হুজুরে দোয়া করবেন, তো শরীক হয়ে যান। কয়েকটা কাগজ 29, 30, 31 ডিসেম্বর 2016, অর্থাৎ এই মাসের না, 29, 30, 31 সিলেটের ইজতেমা কোন জায়গায় হয় না? বাইপাস রোডের পাশে আপনাদের দাওয়াত। আগামী বছরের মাহফিলের জন্য আপনারা কি মনে করেন, এই মাহফিল চলবে না চলতো না? আরে আওয়াজ দিয়ে বলেন চলবে না চলবে না? সিলেটের মানুষের আওয়াজ কি এমন নাকি? সিলেটের আওয়াজে তো পুরো বাংলাদেশ কাঁপে, এটা আপনারা জানেন না? যদি জানে যে এর বাড়ি সিলেট, মনে করে যে এর ভিতরে কিছু একটা আছে। কি আছে? শাহজালালের কমপক্ষে আওয়াজটা তো থাকবে। এই মাহফিল চলবে না চলবে না? আমরা সহযোগিতা করব না করব না? তাকে আরেকটা কথা কয়ে লাই, যে সহযোগিতা করে মনে করে দিয়া মনে হয় একেবারে কাম বাড়াইছে। আসলে যে দিল হে কাম বানাইলো না, যারা নিল এরা নিয়ে দয়া করলো? কোনটা? যে দিছে হে মাহফিলের উপরে দয়া করছে না, মাহফিল কর্তৃপক্ষ তার টাকা গ্রহণ করে তার উপরে দয়া করছে? কোনটা? তার উপরে দয়া করছে। যদি কেউ মনে করে যে আমি দান করে দয়া করছি, হের দান কবুল হয় মশাটা মনে থাকবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন বলি আমিন। আচ্ছা বলেন, আগামী বছর প্যান্ডেল স্টেজ এর খরচ বহন করার জন্য যদি কেউ বলেন হুজুর আমি রাজি আছি, বলতে পারেন হুজুরে আপনাদের জন্য দোয়া করবেন। আমি আসলে কালেকশন করতে পারি না, বললাম আর কি আপনাদের এলাকার পাশাপাশি এলাকার হিসাবে। যদি কেউ মনে 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 ভাবেন যে আল্লাহ যদি আমার আব্বা থাকতেন আম্মা থাকতেন, এদের পিছনে মাসে কত টাকা খরচ হইতো, 12 মাসে এত টাকা খরচ হইতো, তাইলে এই টাকাটা আমি যদি ওয়াজ মাহফিলে দিই আর দিয়া যদি কই আল্লাহ আমার আব্বা আম্মারে যে খাবার দাবার আমি দিতেছিলাম, এই খাবার দাবারটা তুমি আল্লাহ জান্নাতের থেকে পরিবেশন করিয়া দিও, আল্লাহ কি করতে পারে না? এই নিয়তে কে প্যান্ডেল স্টেজ দেওয়ার মতো নিয়ত কাদের আছে? একটু একটু আমরা একটু যদি হাত উঠাই, আমরা যদি একটু আল্লাহকে দেখাই, হুজুরে দোয়া করবেন ইনশাআল্লাহ। একজনে পারলে একজনে বললেন, কি ভাই আপনার নাম? মোহাম্মদ রুকন ভাই, জোয়ান যুবক মানুষ। আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। যুবকরা খুবই ভালো, এরা ইচ্ছা করলে তো গান বাজনাও করতে পারতো, এরা গান বাজনা না করিয়া এরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আপনারা তাদেরকে সহযোগিতা করা উচিত, অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। কি ভাই নাম? রুকন ভাই। জি রুকন ভাই, আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। যে নিয়তে উনি সহযোগিতা করার কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার নিয়তকে পুরা করেন, সবাই বলি আমিন। মাইক পুস্টার কিগুলা, আচ্ছা মাশাআল্লাহ, পুস্টারের দায়িত্বভার গ্রহণ করেছেন এই মাহফিল কমিটির সভাপতি সাহেবের আব্বা আব্দুল সুবহান সাহেব। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলি আমিন। বাকি রয়েছে কি মাইক? তো মাইক এটা বাকি রেখে লাভ কি? আমরা সবাই মিলে দিতে পারি না? কি বলেন আপনারা? কি ভাই আপনার নাম? জি মোহাম্মদ নোবেল মিয়া। আল্লাহ ওনাকে কবুল করেন, মঞ্জুর করেন। আর কি আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ভাই, তাড়াতাড়ি বলি। আল্লাহু আকবার, একটু তাড়াতাড়ি বলি। সব অর্ডার হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বলে ফেলি, হুজুর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আর নগদ কিছু টাকা আছে আমাদের। যদি আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের তাফাজ্জুল হক সাহেব হুজুর অসুস্থতার জন্য আমাদের মাহফিলে আসতে পারেন মাত্র। আমরা হুজুরের সুস্থতার জন্য সবাই 5 মিনিট লাগবে। আচ্ছা, প্রধান অতিথি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি দামাত বরকাতুল আলিয়া, আমাদের আব্বারের উস্তাদ, অনেক পুরাতন মানুষ, অনেক প্রবীণ আলেম, আল্লাহ ওয়ালা বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়া। ঢাকার বড় বড় আলেমরা বলেন মুহাদ্দিসে হবিগঞ্জি হলেন মুস্তাজাবুদ দাওয়া। মুফতি আব্দুল মালিক সাহেবের বক্তব্য হলো মুস্তাজাবুদ দাওয়া। আমরা বুজুর্গদের কদর করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।
যারা আমরা যেভাবে সহযোগিতা করেছি আল্লাহ যেন সকলের সহযোগিতা কবুল করেন। বিশেষ করে এই যুবক ভাইদের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। জিনা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জানা অজানা শিরক বিদআত জাহিরি বাতিনি রাতের দিনে যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মাতৃকুল পিতৃকুল যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকল মুর্দাগানের কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের ইজ্জত আবরু ঈমান আমলের হেফাজত ফরমাও। আয় আল্লাহ সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ ঐক্যবদ্ধভাবে মায়ানমারের সন্ত্রাসী বৌদ্ধদের প্রতিবাদ করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ সন্ত্রাসী বৌদ্ধদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ হেদায়েত কবলে না থাকলে ধ্বংস করিয়া দেন। আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলকে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের কবুল করেন। আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এই যুবক ভাইদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ এই প্রতি বছর যেন এই মাহফিল হয় সেই তৌফিক নসিব করেন। আল্লাহ পুরা এলাকায় এই মাহফিলের উসিলায় হেদায়েতের ফয়সালা করিয়া দেন। আল্লাহ সকল গুমরাহিকে উঠাইয়া দেন। আল্লাহ সামনের ইজতেমাকে সফল করা হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ সকলের টাকা পয়সা দান খয়রাতকে আপনার নাজাতের উসিলা হিসেবে কবুল করিয়া নাও। আর রাব্বুল আলামিন আল্লাহ পত্র এলাকার যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের নেক মাকাসিদ পুরা করিয়া দেন। যে সকল মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত উঠিয়েছেন আল্লাহ সকল মা বোনদের নেক মাকাসিদ পুরা করিয়া দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছায়া দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।